হ্যালো বন্ধুরা, আমি শাকগন্ডেল। আজকে এই ভিডিওতে দুটো গান নিয়ে কথা বলবো। একটা রামকমল মুখোপাধ্যায় পরিচালিত বিনোদিনী রুক্মিণী অভিনীত সিনেমা, যেখানে মীরও অভিনয় করেছেন। ইনফ্যাক্ট একটা বিশাল বড় কাস্টিং রয়েছে, যে ছবির মধ্যে আপনারা গিরিশ ঘোষের ভূমিকায় অভিনয় করতে দেখতে পাবেন কৌশিক গাঙ্গুলিকে। সেই ছবির গান কানহা মুক্তি পেয়েছে 23শে জানুয়ারি। ছবিটা মুক্তি পেতে চলেছে, আপনারা সকলেই জানেন। দেখুন, কানহা গানটা কিন্তু একটা এমন গান হয়েছে যেটা ছবিটার সাবজেক্টের সঙ্গে প্রচণ্ড বেশি মানানসই। মানে প্রমোশন করতে হবে বলে গান ডিজাইন করা, সেটা কিন্তু আমরা অনেক ক্ষেত্রে আজকালকার দিনে দেখতে পাই যে ছবির সাবজেক্ট যেরকমই হোক, গান মাথায় রেখে এটা তৈরি করা হচ্ছে যে ভাই প্রমোশন কীভাবে করব, কীভাবে গানটা পপুলার হবে। এই গানটা কিন্তু পপুলার করতে হবে এই ইন্টেনশন নিয়ে তৈরি করাই নয়। এই গানটা তৈরি করা হয়েছে ছবিটার সাবজেক্টটা কি সেটাকে মাথায় রেখে, যে আমার গল্প যেটা পারমিট করছে যে ধরনের গান, নটি বিনোদিনীকে নিয়ে ছবি, ঠিক সেই ধরনের গানই থাকবে। এবং গানটা শ্রেয়া ঘোষালকে দিয়ে গানও হয়েছে। সৌরেন্দ্র সৌম্যজিতের কম্পোজিশন, রামকমল মুখোপাধ্যায় যিনি পরিচালক তিনি এই গানটার লিরিসিস্ট। ভীষণ ভীষণ ভালো লিরিক্স, ভীষণ ভালো একটা কম্পোজিশন, এবং শ্রেয়া ঘোষাল গানটাকে জাস্ট অন্য স্তরে পৌঁছে দিয়েছে। গানটা দুর্দান্ত হয়েছে, কিন্তু এই গানটা আপনাকে বারবার শুনতে হবে। এবং এই গানের কিন্তু লিমিটেড অডিয়েন্স আছে, যে কারণে আমি শুরুতেই বললাম যে প্রমোশনের জন্য কিন্তু যে ছবিটা প্রচুর মানুষ অবধি পৌঁছে যাবে সেটাকে মাথায় রেখে তৈরি করা গান কিন্তু এই আজকালকার দিনে যে দেখতে পাচ্ছি রিল ফিলস হবে, এসব মাথায় রেখে কিন্তু গানটাকে তৈরি করা নয়। এই ইন্টেনশনটা কিন্তু খুব পিওর, সেটা আমার খুব ভালো লেগেছে। শ্রেয়া ঘোষাল এত সুন্দর গানটা গেয়েছেন, মানে লাস্ট 1-1.5 মিনিট স্পেশালি এই ধরনের গানগুলোর ক্ষেত্রে সেটা হয়, যারা এরকম গান শুনতে অভ্যস্ত তারা রিলেট করতে পারেন, বুঝতে পারবেন আমি এক্স্যাক্টলি কি এখানে বলতে চাইছি। এই গানটা শেষ 1-1.5 মিনিটে যেভাবে গানটা এলিভেট হয়, যেভাবে গানটা উঠে যায়, সেখানে শ্রেয়া ঘোষাল জাস্ট পিক সিঙ্গিং। মানে শ্রেয়া ঘোষাল বলেই সত্যি বলতে সম্ভব, অসাধারণ। মানে সেই জায়গাটা বারবার শুনবার মতন, মানে আপনার একটা আমেজ চলে আসবে, মানে হয় না একটা অ্যাম্বিয়েন্স তৈরি হয়ে যায়, আপনি শুনতে শুনতে একটা অন্য ঘোরে চলে যান। এই গানটার মধ্যে কিন্তু শেষ 1-1.5 মিনিটে সেই পাওয়ারটা রয়েছে। ডেফিনেটলি বড় পর্দায় যারা সঙ্গীত অনুরাগী, যারা গান শুনতে খুব ভালোবাসে, আলাদা করে গান শোনে যারা, যে গানের ভক্ত, সিনেমার গান বলে নয়, গান শুনতে ভালোবাসি, সেরকম মানুষজনদের কিন্তু এই গানটা ভীষণ ভালো লাগতে চলেছে। এবং রুক্মিণীর পারফরমেন্সের প্রশংসা করতেই হবে। নটি বিনোদিনী হিসেবে তিনি কেমন, সে ব্যাপারে এখনও এই একটা গান দেখে সত্যি বলতে সেটা বলবার জন্য আমি অন্ততপক্ষে ছবিটা দেখবার অবধি অপেক্ষা করতে চাই, ছবিটা দেখে আমি কমেন্ট করতে চাই। কিন্তু এই পার্টিকুলার গানটাতে রুক্মিণীর পারফরমেন্স কিন্তু আউটস্ট্যান্ডিং, রুক্মিণীর পারফরমেন্স কিন্তু ভীষণ ভালো। এবং মীরের রিয়াকশন শটেরও আমি এখানে প্রশংসা করব। খুব সামান্য কিছু দৃশ্যে দেখতে পাওয়া যাচ্ছে এই গানটা হয়তো যাবতীয় প্রশংসা সিঙ্গার শ্রেয়া ঘোষাল এবং পারফর্মার যিনি রুক্মিণী মৈত্র, তারাই হয়তো যাবতীয় প্রশংসা নিয়ে চলে যাবে, মানুষ তাদের কথা বলবে। কিন্তু মীরের যে রিয়াকশান শটগুলো, ইটস কোয়াইট ডিফিকাল্ট। মানে আপনি বসে রয়েছেন, আপনি শুনছেন, এবং আপনার রিয়াকশান শট দেখেও কিন্তু অনেকটা গানটা এলিভেটেড হচ্ছে, অডিয়েন্স ফিল করতে পারছে আপনার রিয়াকশান শট দেখে যে গানটা কতটা সুন্দর। মীরকেও কিন্তু এই গানটার মধ্যে বেশ ভালো কাজ করতে দেখলো। আচ্ছা, এবার যদি কথা বলি মায়ে গানটা নিয়ে, স্কাই ফোর্সের নতুন গান। আপনারা সকলেই জানেন এই ছবিটা 23শে জানুয়ারি উইকেন্ডে মুক্তি পেতে চলেছে, এবং ট্রেলার আসবার সঙ্গেই একটা তো তুলনা শুরু হয়ে গেছে, যেটা কোয়াইট অবভিয়াস। এটা মেকারদেরও দোষ নয়, কারণ ছবিটা বহুদিন ধরে শুটিং হচ্ছে, পোস্টপন্ড হয়েছে। ফাইটার ছবিটা মুক্তি পেয়ে গেছে গত বছর। অডিয়েন্সেরও দোষ নয়, জোর করে যে মানুষ কম্প্যারিজনটা করছে এরকম ব্যাপার নয়। কম্প্যারিজন করবার যথেষ্ট রিজন ট্রেলারটার মধ্যে ইটসেলফ ছিল। কিন্তু এই গানটা দুর্দান্ত একটা গান হয়েছে। মানে আজকে দুটো গান নিয়ে কথা বলছি, দুটো গানই ভীষণ সুন্দর। মায়ের গানটা গেয়েছেন বি প্রাক, তানিশ বাগচি, তিনি এই গানটার কম্পোজিশন, তিনি এই ছবির অ্যাকচুয়ালি মিউজিক ডিরেক্টর। এবং তার সঙ্গে এই গানটার লিরিক্স লিখেছেন মনোজ মুন্তাশির, যিনি প্রচুর গালাগালি খেয়েছিল আদিপুরুষের সময়, আপনারা সকলেই জানেন। যদিও তিনি কিন্তু একজন ভালো লিরিসিস্ট, মানে এক্সে ওয়ার্কার এই গানের লিরিক্স কিন্তু তিনি দিয়েছেন। এবং এই গানটার লিরিক্স আপনারা যদি শোনেন বুঝতে পারবেন যে মনোজ মুন্তাশির অ্যাকচুয়ালি কী কোয়ালিটির লিরিসিস্ট। সেই সময়টাতে গালাগালি তিনি খেয়ে গেছিলেন ডায়লগ উল্টোপাল্টা লেখবার জন্য, কারণও ছিল গালাগালি খাওয়ার, ভুলভাল, বিশেষ করে যেহেতু তিনি মিডিয়ার সামনে এসে এমন কথাবার্তা বলেছিলেন। যাই হোক, সেটা একটা আলাদা ডিবেট। তবে এই গানটার লিরিক্স ভীষণ ভালো, দুর্দান্ত একটা কম্পোজিশন। এবং আমার মনে হয় বি প্রাক এই ধরনের গান গাওয়ার জন্য একদম পারফেক্ট একটা চয়েস। বি প্রাক অসাধারণ গেয়েছে, এত প্যাশনের সঙ্গে, এত ইমোশনের সঙ্গে গিয়েছে। একজন আর্মি ম্যান, একজন সেনা, একজন সৈন্য, তার দেশের প্রতি তার যে প্যাশনটা, দেশকে বাঁচানোর জন্য, দেশকে রক্ষা করার জন্য তার যে ইমোশনটা, এবং দেশকে সে যে মা মনে করে, নিজের মাকে মানুষ যেভাবে সেভ করে, প্রোটেক্ট করে সমস্ত ধরনের শত্রুদের হাত থেকে বা সমস্ত ধরনের প্রতিকূলতা, চ্যালেঞ্জেসের হাত থেকে, সেরকমভাবে দেশকে যে সেভ করবার যে প্যাশনটা, সেই যে জাসওয়াটা, সেই যে জুনুনটা, সেটা কোথাও একটা এই গানটার মধ্যে ধরা পড়ে। দুর্দান্ত একটা গান হয়েছে। এই গানটাও কিন্তু ছবিটা যখন দেখবে মানুষ, তখন অনেক বেশি, মানে এই গানটা, এই ভিডিওটার মধ্যেই না একটা লেভেলে আপনাকে, আপনার মধ্যে যে দেশপ্রেমটা, আপনার মধ্যে যে একটা ইমোশন দেশের প্রতি, সেটাকে জাগিয়ে তুলতে পারে। লিরিক্সটা এত ভালো, এত ইমোশনাল একটা সং, এবং যেরকম ভিজুয়ালস, মানে যে কটা দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। দেখুন, আমি এখানে ওই টেকনিক্যালিটিস নিয়ে কথা
বলতে চাইছি না যে ভিএফএক্স এর কাজ কীরকম কী বৃত্তান্ত, সেখানে কিছু ফ্লজ রয়েছে, কিছু জায়গায় ভালো, আমরা ট্রেলার লেভেলে সেগুলো নিয়ে আলোচনা করে ফেলেছি ট্রেলার রিভিউয়ের মধ্যে। কিন্তু এই গানটার মধ্যে বেশ কিছু এমন দৃশ্য দেখতে পাচ্ছি যেগুলো দেখে বোঝা যাচ্ছে ছবিটা কতটা ইমোশনাল হতে পারে। এই গানটা সঠিক জায়গাতে যদি ছবির মধ্যে প্লেস করা হয় ছবিটা কিন্তু খুব ইমোশনাল হতে পারে এবং খুব ভালো একটা ছবি হতে পারে। ট্রেলারের পরবর্তীতে ট্রেলারটা আমার ভালো লেগেছিল, স্ট্যান্ড অ্যালোন জাজ করে আমি বলেছিলাম কথাটা, এবং গানটা যে স্ট্যান্ডার্ডের হয়েছে তারপর মনে হচ্ছে স্কাইফোর্স ছবিটা অক্ষয় কুমারের কেরিয়ারে ওয়ান অফ দ্য বেস্ট ছবি হতে পারে, চান্সেস আর হাই। কিন্তু ওই যে ফাইটার সেটার জন্যই হয়তো বক্স অফিসে পারফর্ম করবে না। এটা খুব দুর্ভাগ্যজনক যে 1 বছরের মধ্যে এরকমভাবে দুটো ছবি মুক্তি পেয়ে যাচ্ছে এবং মেকাররা রিয়েলাইজও করে ফেলেছে যে তাদের ছবিটা ফাইটারের সঙ্গে একটু মিলে গেছে সামঞ্জস্য, যে কারণেই মেবি তারা 1 বছর ধরে পোস্টপন্ড করেছে ছবিটাকে। কারণ আরও যদি আগে আনতো তাহলে আরও বেশি কম্প্যারিজন হতো। দেখা যাক ছবিটা ভালো হওয়া সত্ত্বেও পারফর্ম না করলে জাস্ট ওই মিলে গেছে বলে সেটা এখন মেকারদেরও দোষ নয়, অডিয়েন্সেরও দোষ নয়। একই ধরনের ছবি মেকার অডিয়েন্স বারবার দেখতে যাবে কেন মেকাররা বানালে, কিন্তু মানে এটা দুর্ভাগ্যজনক যে 1 বছরের মধ্যে দুটো ছবি চলে আসছে। যাই হোক, তবে গানটা ভীষণ ভালো হয়েছে, রুক্মিণীর গানটাও, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের গানটাও এবং তার সঙ্গে সঙ্গে স্কাইফোর্সের এই গানটাও। আপনাদের মতামত কি ডেফিনেটলি আপনার সেটা আমাদের কমেন্ট করে জানতে পারেন। এই দুটো গান আপনার কীরকম কী লেগেছে। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।